সার্ভিস কোথায়? আপনারা ফোন দেন, তাদেরকে আসতে বলেন। আমাদের টাকা সব চলে যাচ্ছে, আপনারা কেন আসতেছেন না? ওনারা বলতেছে আসতেছে আসতেছে। আমরা সম্ভবত মানে ভাবতেছিলাম যে শর্ট সার্কিটের মধ্যে হয়তো আগুনটা লাগছে সামান্য। আমার কথা হচ্ছে যে এই মেন রোডটা একটা ভিভিআইপি রোড। এই ভিভিআইপি রোডের মধ্যে একটা অ্যাম্বুলেন্স আছে, কতক্ষণ লাগে আপনারা বলেন? আপনারা মিডিয়ার মাধ্যমে আমি আবার আপনাদের কাছে ঘোষণা যাচ্ছি, আমরা ছোটবেলায় ছবি দেখছি, ছবিটা দেখা যাচ্ছে কি বিলেন মারা যাওয়ার পরে পুলিশ আসে, প্রশাসন আসে, এরকম অ্যাম্বুলেন্স আমার মনে হচ্ছে এইভাবে আসতেছে। আমরা এদিকে ছুটাছুটি করি, ওদিকে ছুটাছুটি করি, ফায়ার সার্ভিসের ফোন দেওয়া হয়েছে, 1 ঘন্টা পরে ফায়ার সার্ভিস আসছে। আসার পরে তারপরে একটা ইউনিট কাজ করতেছে, তাও ভিতরে যাচ্ছে না, কারণ এতটুকু ছিল না। যখন আমরা যথেষ্ট চেষ্টা করছি এই জায়গা দিয়ে আমরা নিবানোর জন্য, যে যা পারছে পানি দিয়ে আমরা মানে এগুলো নিবানোর জন্য অনেক প্রাণ চেষ্টা করছি। এরপরে ফায়ার সার্ভিস একটা আসছে, ওনাদের করি ভাই আপনাদের আর ফায়ার সার্ভিস কোথায়? আপনারা ফোন দেন, তাদেরকে আসতে বলেন। আমাদের টাকা সব চলে যাচ্ছে, আপনারা কেন আসতেছেন না? ওনারা বলতেছে আসতেছে আসতেছে, আমাদেরকে সান্ত্বনা দিচ্ছে, আর আমরা ছোটাছুটি করতেছি। আর কিছু লোক ভিতরে যায় মালামাল নেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু আমরা ওদের বাইরে সরাই দিচ্ছি। এরপরে আরেকটা ইউনিট আসছে, তাও আবার 20 মিনিট আধা ঘন্টা পরে। তারপরে তারাও এইভাবে কাজ করতেছে। তবে এই কাজ এরকম করা উচিত না, কারণ আমাদের এত টাকা নষ্ট হতো না। শুধু একমাত্র ফায়ার সার্ভিস, এত বড় রোডের মধ্যে ফায়ার সার্ভিস, ভিভিআইপি রোড, ভিআইপি না ভিভিআইপি রোড, এই রোড দিয়ে আসতে পারে নাই। তারা কি আসতে পারে না? তারা আসতে পারতো যদি অলিগলি থাকতো, তাহলে একটা কথা ছিল। আমরা এটা সুষ্ঠু তদন্ত চাই ভাই। আমাদের এই গতিটা কে পুরো দেবে? 1 ঘন্টা পরে আরেকটা ইউনিট আসছে, এভাবে করে আসার পরে এখন সব তো শেষ, সব জ্বলে পুরো সব শেষ মনে হয়।